শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার। সকাল এখন ওই ৮টা সাড়ে ৮টা মতো বাজে। চলো তোমাদের সঙ্গে নিয়ে অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও শুরু করছি। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ তো সরস্বতী পুজো। অনেকেই আজকে সরস্বতী পুজো করবে, আবার অনেকে কাল করবে। যদিও আজকে আমি করব না, আমি কালকেই পুজো করব। তো ইন্দু স্কুলে ছুটি, আর এদিকে আমিও সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়েছি। আসলে যেহেতু পুজো আছে, আর সেই জন্য সকাল সকাল ভাবলাম যে মানে রান্নার একটু তাড়াহুড়োটা কম, তো তার আগে আজকে স্নানটা করে নিই। প্রত্যেক দিন হয়তো সকালবেলাতে উঠে স্নানটা সেরে নেওয়া হয়ে ওঠে না, কারণ মনে হয় সমস্ত কাজটা গুছিয়ে নিই তারপর স্নান করব। আর এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, কারণ স্নান করে নিয়ে পুজো দিয়ে তারপর আমি চলে এসেছি বিছানাগুলো গোছাতে। আর ওই যে বললাম আজকে তো সরস্বতী পুজো আমি করছি না, তো সেই জন্য খুব একটা যে পুজোর দিতে সময় লেগেছে সেটা লাগেনি। যাই হোক, পুজো টুজো করে বিছানা তুলে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরেতে। রান্নাঘরে যে টিফিন হবে সেটা রেডি করব, তার সঙ্গে রান্না বান্না সমস্ত কিছুই চলবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তবে বিয়ের আগে সরস্বতী পুজোটা একটু অন্যরকমই কাটতো। কারণ কি বলতো, ছোট্টবেলায় তখন বেশ ভালোই কাটতো। কারণ স্কুলে, মানে আমাদের ওখানে বেশ অনেকগুলো স্কুল আছে। প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, তার সঙ্গে আরও ছোট বড় একটু আধটু মানে স্কুল আছে, ছোটোখাটো এরকম। তো সেই সব স্কুলেতে যেতাম ঠাকুর দেখতে, আর আমাদের ওখানে প্রচুর ঠাকুর আসে। মানে ক্লাবেতে আসে, তারপর এমনিতেও অনেক ঠাকুর আসে। তো সেই সমস্ত দেখতে যেতাম, যার ফলে কিন্তু বেশ মানে মজায় কাটতো। তবে ছোট্ট থেকে শাড়ি পরতে খুব একটা পেতাম না, কারণ মা তো শাড়ি পরতেই দিত না। আসলে আমাদের ওই জেনারেশনটা মায়েদের না ভীষণ কোনো শাড়ি ছিল না। অল্প কয়েকটা শাড়ি হাতে গোনা, সেরকম ওই তুলে রাখার মতো। তো সেই রকমই আলমারিতে বেশ কয়েকটা শাড়ি ছিল, সেই শাড়িগুলো থেকে মা কিন্তু খুব একটা পরতে দিত না। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর, যখন প্রায় 9-10-এ পড়ি, তারপর থেকে মা শাড়ি পরতে দিত। তো সেই সময়গুলো বেশ ভালো কাটতো। সারাটা দিন স্কুলে মজা করতাম, স্কুলে নানা রকম তৈরি করতাম আমরা সবাই বন্ধুরা মিলে। তো সেই সমস্ত জিনিসগুলো যখন সারা মানে বিকেলবেলার দিকে স্কুলে গিয়ে সেই সমস্ত জিনিস তৈরি করা, আলপনা দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে সেই সমস্ত দিনগুলো না বেশ ভালো ছিল। কলেজে ওঠার পরও 2-1 বছর কলেজেও ঠাকুর দেখতে গেছি, 1 বছর গেছি। তো তখনও বেশ ভালোই লাগতো। কলেজে তো সেরকম কিছু না, তবে মোটামুটি ভালোই লেগেছে। তো তারপর আস্তে আস্তে আম, মানে কলেজে যাওয়ার আকিঞ্চনটা কমে গেল। মানে কলেজে পুজোতে অতটা যেতাম না, কারণ আমাদের বাড়ি থেকে কলেজটা অনেকটা দূরে ছিল। সেই হিসেবে পুজোতে যেতে ইচ্ছা করতো না। আর আমরা যদিও পুজোর দিন আমরা কলেজ যেতাম না, পুজোর পরের দিন হয়তো যেতাম। আর ফিরে এসে পুজোর পরের দিন যে ষষ্ঠীর, যে শীতলা ষষ্ঠীর যে বাসি ভাতটা খাওয়া, ওটা মিস করব, সেই জন্য আমরা যেতে চাইতাম না। তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু অনেক স্মৃতি আছে, আর অনেক ভালো লাগা আছে। বিয়ের পরও বেশ কয়েক বছর আমি সরস্বতী পুজোতে আমার বাবার বাড়িতে কাটিয়েছি। তো তখনও বেশ মজা হতো। আমার ইন্দু সোনা যখন আমার পেটে ছিল, তখনও সরস্বতী পুজোতে আমি ওখানে কাটিয়েছি। আবার আমার ইন্দু সোনা হওয়ার পরেও আমি ওখানে কাটিয়েছি, বেশ কয়েক বছর ওরকমভাবে কাটিয়েছি। তবে এখন আর এখানে এসে যাওয়া হয় না। আর ইন্দুর পড়ার স্কুলে ভর্তি হওয়ার পর থেকে তো আর যাওয়াই হয় না। আমার বাবার বাড়িতে সরস্বতী ঠাকুর আসে, এবারেও অনেকবার করে বলছিল, কিন্তু এবার ইন্দুর পরীক্ষা আছে, সেজন্য আর যেতে পারিনি। তো এইগুলোই ছিল সরস্বতী পুজোর অনেক স্মৃতি। আরও অনেক স্মৃতি আছে যেগুলো বলে শেষ করা যাবে না।
তো চলো চটপট রান্না বান্নাটা সেরে নিই আর তোমাদের সঙ্গে একটু একটু করে গল্প শেয়ার করতে থাকি। যাই হোক, একটু তো জীবনের গল্প হলো, তার সঙ্গে চলো আজকের গল্পটা শুরু করি। আজকে ওই যে সকালে দেখলে মাছ এনেছিল, এবার মাছ টাছ ধুতে গিয়ে না আমার নাইটিটা, যেটা আমি সকালবেলাতে স্নান টান করে পরেছিলাম, সেটা না ওই মাছের জল টল ছিটে লেগেছে। আর মাছ ধোয়ার পর না সেই নাইটিটা চেঞ্জ না করলে আমার ঠিক ভালো লাগে না। এবার আমি বুঝতেও পারিনি যে আজকে সকালে মাছ নিয়ে আসবে, সেজন্য আমি সকাল সকালে একটু স্নান টান করে নিয়েছি। তো তারপর যখন মাছ নিয়ে এসেছে আমি দেখলাম যে না, মাছ টাছ তখন ধুলাম, তখন আমি একটু স্নানটা আবার মানে নাইটিটা চেঞ্জ করে নিই। তো তার ফলে আমার মনে হয় আমার নিজের অনেকটা শান্তি লাগবে। তো সেটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, তো মেয়েদের তো এমনি বায়না থাকে যে রবিবার লুচি খাবো, সেইটারই প্রিপারেশন রেডি করছিলাম। আমার বিনি সোনা দেখো এই টেবিলটায় উঠে বসে আছে। আমি যখনই লুচি বেলি, রুটি বেলি, যাই করি না কেন এই টেবিলটার ওপরে উঠে বসে থাকে। প্রায় সময় তোমরা দেখেছো যে এখানে উঠে বসে থাকে, এখানে বসে খাওয়া দাওয়া করে, গল্প করে, নানান কথা বলে, আবার নিজেও রান্না করে এখানে বসে বসে। তো এইভাবে কিন্তু চলতে থাকে। কালকে ছোটদা এসেছিল মিয়ামোড়ো থেকে, আমাদের জন্য কেক এনেছিল। সেই প্যাকেটটা আমার মানে কেক এনেছিল, ওই যে এমনি কেক যেগুলো হয়, পেস্ট্রি না, তো সেরকম কেক এনেছিল। তো সেটা বাইরেই ছিল, খেয়েছিলাম একটু করে, আর তারপর বাইরেই ছিল। আজ যেহেতু সকাল মানে পুজোর একটা ঝামেলা ছিল না, মানে আজকে তো সরস্বতী পুজো দিচ্ছি না, সেজন্য কোনো ঝামেলা ছিল না। তো সেজন্য আজকে আমাদের সকালে চাটা খাওয়া মানে খেয়েছিলাম আজকে। তো তারপর এদিকে ঘুগনিটা হয়ে গেছে। আজকে ঘুগনি করেছিল একটু পেঁয়াজ দিয়ে। আমার পেঁয়াজ দিয়ে যদিও ঘুগনিটা খেতে ভালো লাগে না, মানে ঘুগনির ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলে সেটা ভালো লাগে, একটু লেবুর রস, পেঁয়াজ এইসব দিলে। ওর আবার পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে সত্যি বলতে আজকে ঘুগনিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তোমাদের দাদাই বানিয়ে দিয়েছিল। আর লুচিগুলো চটপট করে আমি বেলে দিচ্ছিলাম, আমাকে ওইগুলো ভেজে দিচ্ছিল। তোমরা তো জানো মাঝে মধ্যেই তোমাদের দাদা আমাকে রান্নার কাজে সাহায্য করে। মাঝে মধ্যে কেন বলবো, যখনই বাড়িতে থাকে ও রান্নার কাজে আমাকে একটু বেশি সাহায্য করে, কারণ রান্নাটা করতে ও ভীষণ পছন্দ করে। আর সেরকম মাঝে মধ্যে এটা ওটা রেসিপি বানায়ও, আর তার সঙ্গে আমাকে সাহায্যও করে। আর আজ যেহেতু রবিবার ছিল, ওর কাজ ছিল, তবে ও সেটা একটুখানি সেরে এসেছিল, আবার যাবে। তো সেই জন্য ও রান্নাতে আমাকে ওই লুচিগুলো ভাজাতে একটু করে সাহায্য করছিল। আমি যখন রাত্রে রুটি করি তখনও হয়তো আমি রুটিটা বেলছি, ও একটুখানি রুটিটা শিখে দেয়, মাঝে মধ্যে এগুলো করে দেয়। যখন দেখে বাড়িতে অনেক লোকজন আছে তখন ও আমাকে একটু একটু করে এগুলোতে হেল্প করে। সত্যি কথা বলতে মানে হাজব্যান্ডের কাছ থেকে যদি এইটুকু হেল্প বা এইটুকু সাপোর্ট পাওয়া যায় না, অনেকটা ভালো লাগে জানো তো। কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস, সেগুলো যদি সাপোর্ট পাওয়া যায় সেগুলোতে খুব ভালো লাগে। আর রান্নায় যখন কেউ কোনো কিছুতে হেল্প করে বা কোনো কাজে হেল্প করে, সেটাতে তো আরও ভালো লাগে। আমি যখন মাঝে মধ্যে ঘর গোছাই, যদিও বাড়িতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে হেল্প করে। মানে ধরো আমি ঘর পরিষ্কার করছি, ক্লিন করছি, তো সেক্ষেত্রে হয়তো ও আমার সঙ্গে একটুখানি ক্লিন করে দিল। এইগুলোতেও কিন্তু ছোটোখাটো বিষয়েও আমাকে অনেক হেল্প করে। সেই হিসেবে আমি অনেকটা ভাগ্যবতী বলতে পারি। যাই হোক, এদিকে লুচি তো হয়ে গেছে, ঘুগনি তো আগেই হয়েছে। ঘুগনিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সঙ্গে খেতেও খুব সুন্দর হয়েছিল। চলো চটপট করে লুচিগুলো আমার হাজব্যান্ডকে দিয়েছি, ওকে খেতে দিয়ে দিই। আর আজকে মিষ্টি ছিল না, তো মিষ্টি আসবে তখন মানে রাত্রের দিকে যদি নিয়ে আসে তখন খাবে। তো ফাইনালি হচ্ছে আমরা এখন রেডি হয়ে নিয়েছি। আজকে আমি কুর্তি পরেই যাচ্ছি, কারণ এত তাড়াহুড়ো করে আর শাড়ি পরতে পারিনি। তো এটা নতুন কুর্তি, তোমরা দেখেইছো। এই কুর্তিটা আমি পরে যাচ্ছি। এই যে ইন্দুকেও শাড়ি আজকে পরাইনি, ভাবছি যে কাল যখন বাড়িতে পুজো করবো কাল শাড়ি পরিয়ে দেবো দু বোনকেই। ও এই ড্রেসটা পরেছে। আর বিনি কই, সে এখন রাগ করে বসে আছে, তাকে চুড়ি পরাইনি বলেই। দেখো এই দেখো কি সুন্দর সেজে রাগ করে বসে আছে, এই দেখো। আসলে হচ্ছে তাকে তার পছন্দের একটা চুড়ি পরাইনি, বাট চুড়িটা না একটু বড়, এবার যদি কোথাও ফেলে দেয় রাস্তাতে সেই ভয়তে আমি পরাইনি। যাই হোক, চলো রেডি হয়ে নিয়েছি, ওখানে গিয়ে একটু একটু করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। এদিকে ঘর বাড়ি তো পুরোটাই সব গোছানো আছে। আজকে দেখাতে, হ্যাঁ সকালবেলা দেখিয়েছি যে বিছানা টিছানা গোছাচ্ছি। তো ঠিক আছে, চলো এখন যাই। মেয়ে যেখানে পড়ে সেখানে এই যে এসেছিলাম। খুব সুন্দর করে ওরা সরস্বতী পুজোটা করে,
সুন্দরভাবে সাজায়, মানে বাইরে গেট সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালোই লাগে। প্রত্যেক বছরই আমি আসি, তবে প্রত্যেক বছর এখানে বসে থাকা হয় না। তবে এবছর আমরা পুরো পুজোটা দেখে তারপরে এসেছি, কারণ সমস্ত কাজ গুছিয়ে এসেছিলাম। আর ইন্দু আর বিনি দুজনে কিছুতেই বাড়ি যেতে চাইছিল না। ম্যাম স্যার দুজনেই বলছিলেন বারবার করে থাকার জন্য। তো তারপর পুরো পুজোটা কমপ্লিট করে তারপরেই বাড়ি এসেছি। তোমরা কারা কারা আজ সরস্বতী পুজো করলে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদেরও কারোর বিয়ের আগে বা বিয়ের পরে কোনো সুন্দর মুহূর্ত থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। আমার সত্যি ভীষণ ভালো লাগবে। তো এই যে এবার বাড়ি ফেরার পালা। প্রসাদ দিয়েছিল, প্রসাদটা নিয়ে বাড়ি ফিরছিলাম। আজকে যে কুর্তিটা পরেছি হয়তো বা তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিওতে বলছিলাম বাট দেখানো হয়ে ওঠেনি। তো চেষ্টা করব যে যে কটা আমার জিনিস শপিং করেছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে। করছি কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আসার পর এই যে দেখো, আজকে আমাদের দুপুরে খাবার হচ্ছে সব সবজি দিয়ে একটা ঝোল আর মাছের ঝাল। এই ছিল আজকের খাবার। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কাল আসবে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।